চারবিহারার পালকি যেদিন চারবিহারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা থাকবে যারে যারে, মা বাবা ছেলে মেয়ে স্ত্রী আপন যারা থাকবে যারে যারে। অদূর দেশের যাত্রী হবে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাবে না। জোরে বলে মুসলমান, কথা ঠিক না বেঠিক? জোরে কর। রসুল প্রথম তিনজন বন্ধু প্রত্যেকটা মুমিনের জন্য মুসলমান এই দুনিয়াতে হয় প্রথম বন্ধুর পরিচয়। রসুল বলেন প্রথম বন্ধু শোনো, চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর তোমার প্রথম বন্ধু তোমার থেকে বিদায় নেবে, পৃথক হয়ে যাবে, তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমাকে লাল সালাম দিবে। সেই বন্ধুর পরিচয় নাও। এক নম্বরে তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার বালাখানা অট্টালিকা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ক্ষমতা, তোমার পুষ্করি সব। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় বন্ধুর পরিচয় রাসূল এভাবে দিচ্ছেন, এ সাহাবায়ে کرام তোমাকে শেষ বিদায়ের গোসল দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, এরপরে কাপড়ের কাপড়টা পরাইয়া প্যাকেট বানায় দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, এই মসজিদে রাজাখালী জামে মসজিদের মাঠে নিয়ে আসবে, মাঠে নিয়ে আসবে যেখানে বসে আমরা আলোচনা করছি আপনারা শুনছেন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বলবেন, মুসল্লিরা রে, ওমর হাদি সাহেব মারা গেছে, তার লাশ আমাদের সামনে নাই, এখনই আমরা চার তাকবীরের সাথে ওনার জানাজাটা পড়াইয়া শেষ বিদায় দেব কবরের দেশে। ভুল বেয়াদবি যদি করে থাকে মাফ করে দিয়ে আপনজনরা দাঁড়ায়া বলে, মাফ করে দিও আমার আব্বাকে, আমার ভাইকে, আমার মাকে। এ মুসলমান ইমানদার, যখন জানাজা কমপ্লিট কান্না করে তোমারে আমারে ওই লাশ কাটিয়ে পালকিতে চড়াইয়া কবরের দেশে নিয়ে যাবে। ইমাম সাহেব ডাক দিয়া বলবেন, কবর খনন করা কমপ্লিট হয়েছে, নামো দুইজন, নামো, মাঝখান থেকে গামছাটা উপরের দিকে দিয়া দাও, এর পাশ থেকে উপরে দিয়ে দাও না। খবরদার যখন নামাইবা তখন পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার বলেন সবাই। নেতার নামে তোমাকে নামাবে না, অমুক নেতার কর্মীকে রাখলাম, অমুক নেত্রীর কর্মীকে রাখলাম, অমুক চেয়ারম্যান সাহেবের একজন বলিষ্ঠ কর্মীকে রাখলাম, অমুক কাউন্সিলর সাহেবের কর্মীকে রাখলাম, অমুক বাড়িওয়ালা, অমুক ক্ষমতাধর মালিক তাকে রাখলাম, অমুক কোটিপতিকে রাখলাম। বলবে না, বলবে না, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তোমার নামে তোমার রাসূলের দলে রেখে গেলাম। এখন মুসলমান ইমানদার কথা বলবে, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করে পরে বলবো, শেষ স্টেপে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? খুব লম্বা চোরা বয়ান হবে না, খুব সংক্ষেপ আলোচনা করে মনোযোগ দিব। মুসলমান আপনারা কি বলেন, আলোচনা চলবে না মনোযোগ দেব? সবাই আমার দিকে তাকান, ডানে বামে এদিক সেদিকে তাকাবেন না। শেষ আলোচনা আমারও হতে পারে, আপনাদেরও শেষ শোনাও হতে পারে, কথা ঠিক না? আগামী বছর বাঁচবেন, আসবেন, মাহফিলে আলোচনা শুনবেন, আপনার আমাদের মধ্য থেকে কেউ নাও থাকতে পারে। জোরে বলেন, কথা ঠিক না? বলে তোমাকে কবরে রাখবে, ইমাম সাহেব বলবে দোয়া পড়ো, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন। রাখার পর ইমাম সাহেব বলবেন, সব বাতগুলি খুলে দাও, কোমরের বাত খোলো, পায়ের বাঁধন খোলো, মাথার মুষ্টিটা খোলা, মোড়ানো আছে খোলো, স্বাভাবিক পর্যায়ে রাখো। এবারে পাশের সারি বিছাইয়া দাও, থাই বিছাও, কলাপাতা বিছাইয়া দাও। মাটি কমপ্লিট, মুক্তাসার দোয়া করে যার যার বাসায় সবাই চলে যায়। দ্বিতীয় বন্ধুর পরিচয়, আরে আমি চলে যাব কবরে, এক বাসিন্দা হয়ে যাব। আমার সন্তান, আমার ভাতিজা, আমার চাচা, আমার প্রতিবেশী, আমার দোস্ত, আবার কেউ আমার কবরে, আমার মা, আমার বাবা, কেউ আমার কবরে আপন হবে না। কথা ঠিক কিনা ধরে এখন? দ্বিতীয় বন্ধুর পরিচয়, আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে, আমার ভাই, আমার ভাতিজা, আমার প্রতিবেশী, কেউ আমার আপন হবে না। কবর পর্যন্ত আমাকে বিদায় দিয়ে যার যার বাসায় সবাই চলে আসবে। আরেকটু জোরে কোন আব্বা, কথা ঠিক না বেঠিক? রাসূল বললেন, এবারে শোনো, তৃতীয় বন্ধুর পরিচয় নাও। সাহাবা আজমাইন বললেন, তৃতীয় বন্ধুটাকে? বলে তৃতীয় বন্ধুর পরিচয় শোনাও।
দ্বিতীয় বন্ধুর পরিচয়, তোমার ক্ষমতা না, তোমার টাকা না, তোমার বাড়ি না, তোমার গাড়ি না, তোমার মান সম্মান, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি, আরামায়েশ কিছুই না, তোমার বিবি না, তোমার ছেলে না, তোমার ক্ষমতা না, তোমার পোস্ট পজিশন না, কিছুই না, কিছুই না। তৃতীয় বন্ধুটা হইল তোমার নেক আমল। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন মিন দারাসি। ইমাম সাহেব হুজুর বারবার জুমার বয়ানে বলে, এ মুসল্লিরা গো, আমি তৈরি আছি, আমি তোমাদের খাদেম। মুফতি আব্দুর রহিম আল হাবিবি বলতেছেন, হজ নিয়ে যাবো, খানায় কাবা জিয়ারত করো। কিসের ব্যাংকক, কিসের মালয়েশিয়া, কিসের কিসের ইন্ডিয়া, কিসের পাকিস্তান, কিসের সেই কুয়াকাটা, কিসের কক্সেস বাজার, সব ঘোরাফেরা বন্ধ করো। টাকা পয়সা যদি অ্যামাউন্ট থাকে, অ্যাবিলিটি থাকে, আল্লাহর ঘর জিয়ারত করো, নবীর রওজা জিয়ারত করো। আরো জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল কি বলছেন জানেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। একনিষ্ঠ আমাকে খুশি করার জন্য, আল্লাহর রাতে খুশি করার জন্য আমার এই মাকবারা, আমার রওজা যেই উম্মত জিয়ারত করবে, তার উপরে আমি নবীর, আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আলতু ফালতু জায়গায় টাকা পয়সা খরচ না করে, গুনাহ না কামাইয়া আপনারা নেকি অর্জন করেন, উমরায় চলে যান, হজে চলে যান। খোদার কসম করে বলছি, হুজুর এই হজের খেদমত করেন, আমাকে তিনি ইশারা ইঙ্গিত বলেন নাই, আল্লাহর তরফ থেকে আমার ভেতরে আসছে, আমি তাই মোটা কথা বললাম। কে হুজুরকে আবার ভুল বুঝবেন না, হুজুর মনে হয় কানে দিছে, হজে লোক নেয়, মনে হয় বেতাকি হুজুরকে বলতেছে, এই জন্য হুজুর বয়ে নেবে। খোদার কসম, একবার, দুইবার, তিনবার উনি ইশারা ইঙ্গিত, ডাইরেক্ট তো বলেন নাই, ইনডাইরেক্ট বলেন নাই, ইশারা ইঙ্গিত বলেন না। লিল্লাহি তাকবীর। তাহলে আমার আপন হবে নামাজ। প্রথমে মাথার কাছে আসবে কোরআন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মাগরিবের নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া যারা কি করেন? তেলাওয়াত শুনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়েন না একটু, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। অন্য সূরা মিলাইলো হুজুর, এই তেলাওয়াত যারা শুনলেন, পড়লেন, ফজরের নামাজ যারা তেলাওয়াত পড়লেন, শুনলেন, বিভিন্ন কারীদের কণ্ঠে তেলাওয়াত শুনলেন, রমজান মুবারকে হাফেজের কণ্ঠে তেলাওয়াত শুনলেন, পিছনে দাঁড়াইয়া আল্লাহর ফজলে মনে রাখবেন, কবরে যাওয়ার পর আপনজন যখন 40 কদম বাড়ির দিকে রওনা হবে, ইজা উসিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। মাথার কাছে সর্বপ্রথম তোমার মাথার, আমার মাথার কাছে আসবে কোরআন, কবরে আগে। আল্লাহু আকবার। তাহলে বন্ধু 3 নম্বরে আপন হবেন কবরে কেডা? কোরআন। আল্লাহু আকবার। ওয়াস সালাতু আন ইয়ামিনি। আল্লাহু আকবার। ওয়াস সালাতু আন ইয়ামিনি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে এসে, নামাজটা ডান পাশে কবরে থাকবে বন্ধু হিসাবে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না গো? ফ্যান ছাইড়ে দিয়েছে তো। আল্লাহু আকবার জোরে কান। এই যারা রোজা রাখছেন, প্রচন্ড গরম ছিল গতবার, তার আগের বারও প্রচন্ড গরম ছিল, এবার আল্লাহ চাহে তো শীত রোজা হবে, আশা করছি আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আসসালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি। বাম পাশে থাকবে বন্ধু হয়ে রোজা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এরপরে আসেন যাকাত, হজ, উমরা, দান সদকার আমল, এই মসজিদের উন্নয়নে আমল। 1 টাকা পর্যন্ত যারা দিয়ে মসজিদে সম্পৃক্ত হয়েছেন, 1 টাকা যারা দান করেছেন, পায়ের কাছে আসবে অসাইরুল হাসানাতি আন রিজলাইন। এই সম্পূর্ণ সমস্ত নেক আমলগুলি পায়ের কাছে ঢাল হয়ে দাঁড়াবে। কেন? মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, অন্যান্য নেক আমল পায়ের কাছে। তারা বলবে এই কবরে কোনো আযাব হবে না, সাপ, বিচ্ছু এবং জাহান্নামের আগুন লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, মুরব্বী, আমার বাবা, কলিজার টুকরা, আমার যুবক, আপনারা বলেন কবরে আপন হবে কি? নেক আমল। জোরে বলেন, আমার কবরে আপন হবে কি? তাহলে 3 নম্বরে আমার আপন বন্ধু হলো ঈমান এবং নেক আমলের পুঁজি। কথা ঠিক কিনা?
এই ঈমান এবং আমলকে মজবুত করার জন্যই তো আজকের এই সুন্দর আয়োজন মাহফিলের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম যে আয়াতে কারিমা এটা আমাদের খুব দরকার। এখান থেকে আপনাদেরকে বুঝাবার জন্য রাসূলের ছোট্ট একটি ঘটনা হাদিস থেকে নিয়ে আপনাদেরকে শোনালাম, যেটা রাসূল সাহাবায়ে কেরামদের সাথে শেয়ার করেছেন। কিন্তু তিনজন বন্ধুর পরিচয় দিলেন, দুইজন হলো নকল, একজন হইল আসল। সেটা আমার নেক আমল, নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? তো এখন আজকেরও যারা মাহফিলে এসেছি, এখানে কদম বা কদম নেকি হয়েছে, যতক্ষণ পর্যন্ত থাকবো আমাদের আমল নামায় নেকি জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। মশহুর আয়াতে কারিমা তিনটা স্টেপ আছে, তিনটা অংশ আছে, খুব পরিচিত আয়াতে কারিমা। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন আমরা ভালো করে জেনে নেই। আল্লাহ পাক বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। দুনিয়াতে আসছি, পাঠাইছেন কে? আল্লাহ। তবে মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন। কি দিয়ে তৈরি করেছেন? মাটির মানুষ। মাটি দিয়ে তৈরি করার পর আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Mana kamu kita sudah guna berkatabar pandegar sudah guna agar kami kedar jannatur sidi bandegi kun bandegi Allahu akbar। আল্লাহ পাক এখানে বলতেছেন মিনহা খালাকনাকুম, এ মাটির মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে সৃজন করেছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ। এ মাটির মানুষ শোনো, মাটি দিয়ে তৈরি করার পর তোমার যখন এই হায়াতের সীমানা খতম হয়ে যাবে, চক্ষু দুই কানা বন্ধ হওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার কিন্তু এই মাটির ঘরে তোমাকে আসতে হবে। কার কথা? জোরে কান, কার কথা? কবরে যাওয়ার পর মুসলমান ইমানদার নির্দিষ্ট সময় পার হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপক্ষে কম ৩৫০ বছর, ৩৫০০ বছর কবরের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট টাইম পার হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের অর্ডারে সিনকার মধ্যে ফুক লাগায়া দিবেন, গরিব ধনী ছোট বড় সব মানুষ কিন্তু কিয়ামতের ময়দানে হাজির হবে। অফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। কবরেও থাকা যাবে না, তবে কবরের বাড়িটা তাদের জন্য আরামের বাড়ি হবে, জান্নাতের বাড়ি হবে। জান্নাতের টুকরার বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে, জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা টুকরা বাগান হবে। যারা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাবে, কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলো মুসলমান ইমানদার, এ রাজাখালীর মুসলমান। তবে যারা ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে কবরে গিয়ে ঘুমাবে, তাদের অবস্থা 12টা হবে, কথা ঠিক কিনা? ধরে খান 12টার পরেও কিন্তু 13টা বেজে যাবে। এ মুসলমান, কবরে খবর আছে যদি ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে কবরে যায়। কথা কার? আর একটু জোরে বলেন। আল্লাহ বইলা দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আল্লাহ পাকের বান্দা খুব ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুনে এই বাংলাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চল কক্সবাজার এলাকা, ওটা একটা জেলা, আশেপাশে অনেকগুলি থানা আছে। বরগুনা এলাকা, যেখানে আমার বেতাগিন উপজেলায় বাড়ি, আমার হুজুরের বাড়ি বাগেরহাট এলাকায় পিরোজপুরে। মুসলমান ইমানদার, একদিকে বাগেরহাট, আরেকদিকে বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকা। যখন সিডর তুফান আসে, এই এলাকার খবরগুলি আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 6 ডাউন, 3 নাম্বার, 10 নাম্বার যদি দেওয়া হয়,
এই জানমালের নিরাপত্তার জন্য সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয়, সিগন্যাল দিয়ে দেওয়া হয়, এই অমুক সাইক্লোন সেন্টারে নিরাপত্তায় জায়গায় সেফ জোনে চলে যাও। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। ঠিক তদ্রূপ মালিক জানাইতেছে দুনিয়ায় বন্যা তুফান থেকে বাঁচার জন্য, বিপদ মুসিবত থেকে সতর্কবাণী তোমাদেরকে শোনানো হয় সেফটির জন্য, সেফ জোনে চলে যাও। এ শোনো, দুনিয়াও কিন্তু আলমী দুনিয়া, এখানে দুনিয়ার মহব্বতে বইরা আমি মালিককে ভুলে গেলে হবে না, আখিরাতকে ভুলে গেলে হবে না, কবরের জগৎকে ভুলে গেলে হবে না, হবে না, হবে না। আমার মালিক ও কুরআনুল কারীমের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে তিনটা সিগন্যাল জানাতেন, রে বান্দা দুনিয়াতে যাবি, আমি আল্লাহ পাঠাইলাম, আমারে ভুলবি না, ভুলবি না, নামাজ ভুলবি না, জিকির ভুলবি না, তেলাওয়াত ভুলবি না, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আলেম ওলামা ভুলবি না, দাওয়াত তাবলীগ ভুলবি না, চরমাই ভুলবি না, উজানি ভুলবি না। এখানে যত বেশি বেশি যাবি ঈমান তাজা হবে, আমি আল্লাহর পরিচয় নিতে পারবি। কথা ঠিক না? বান্দা তিনটা সিগন্যাল দিয়ে দিলাম। বান্দা কিন্তু মাটি দিয়া বানাইছি এক নাম্বার সিগন্যাল। এই মাটির মানুষ, মাটির ঘর, কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হয়ে যাও। মাটি কি নরম না গরম? এই মাটিতে বসে আছি, বাবা বলেন মাটি নরম না গরম? বেটা মাটির বৈশিষ্ট্য খাসলাত, মাটি নরম। এখানে বসে বসে যতই মাটিকে ইল ঘুষি দেব, মাটি কিছু বলবে না। এই জমিনের ভেতরে 1000 টন রড রাখবো, ইট সিমেন্ট বালি রাখবো, মাটি কিছু বলবে না। যদি গভীরে চলে যায়, সেখানেও কিন্তু মাটি কিছু বলবে না। কারণ কিন্তু মাটি বলে বান্দা যা মন চাই তাই কর। একটা সিগন্যাল দিয়ে আমি মাটির মানুষ কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হইয়া, ইমানদার হইয়া, মাওলার পাগল হইয়া কবরে যাই। জোরে কোন কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এরপরে বলতেছি দ্বিতীয় সিগন্যাল, কবরে ওয়াফিহা নুঈদুকুম, আসবি বান্দা নরম হয়ে আসবি, মাওলার পাগল হয়ে আসবি, নামাজি হয়ে আসবি। এরপর 3 নাম্বার সিগন্যাল দেয়, হাসরের ময়দান কিন্তু কায়েম হবে, উঠতে হবে, পুঁজি নিয়ে আসতে হবে। দুনিয়ার ক্ষমতার পুঁজি না, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আর আমায়েশি পুঁজি না, পুঁজি না, গুনার ভান্ডার নিয়ে, গুনাহের বোঝা নিয়ে আসবি না বান্দা, নেক আমলের বোঝা নিয়ে আসবি, পুঁজি নিয়ে আসবি। কিয়ামতের ময়দানে 60-70 বছর জিন্দেগির আমল নামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর আল্লাহ নিজেই বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আজ তুই তোর আমল নামা ওজন দেওয়ার দরকার নাই, গলার সাথে 60-70 বছরের আমল নামাটা লটকায়া দেওয়া হলো। তুই আমল নামাটা একটু পর, কি পরিমাণে নেক আমল করেছো আর কি পরিমাণে বদ আমল আছে বান্দা, এরপরে তুই সিদ্ধান্ত নিবি। যদি নেক আমল বেশি হয়ে যায়, সিদ্ধান্ত এটাই হবে, আমল নামাটা হাতে পড়বে। বান্দা শুনে নে, যদি এমন হয় গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দা আমল নামায় যদি গুনাহ বেশি দেখা যায়, গুনাহের পরিমাণ যদি বেশি হয়, বান্দা তোর আমল নামা ডান হাতে পড়বে না, আমল নামা ডান হাতে না পড়ে বাম হাতে পড়বে। বান্দারে সব আমল নামাটা ডান হাতে না পড়া যদি বাম হাতে পড়া যায়, এ বান্দা দুইটা হাত মুহূর্তের ভিতরে জাহান্নামের ফেরেশতারা ভাইয়া পিছনের পাথরের ভেতর থেকে ঢুকাইয়া পেট দিয়ে বের করে ফেলবে, সামনের দিক দিয়ে বের করে ফেলাইয়া জাহান্নামের ফেরেশতারা আসবে, জাহান্নামের শেকল বেরি হাতে পায়ের মধ্যে লাগাইয়া জাহান্নামের আগুনের পেট দিয়া উল্টা মুখী করে পিটাইয়া পিটাইয়া ঘুরিম ঘুরিম করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দিবি। এ রাজাখালী এলাকার মুসলমান, এ কবর পথের প্রতীকেরা, এ পর্দার সম্মানিত আমার মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, বুঝে শুনে তারপর আবার বাড়ির কাবার বাউলার কবর দিয়া ঘুরাইও। অহংকারী বন্ধ করে দাও, বাদ দিয়ে দাও, তেল নরম করে 2 ফোঁটা চোখে পানি দাও। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। দুনিয়ার আজকে পরে ভুলে গেছি সবই, কোথায় লইব ঘর বাড়ি, টাকা কোথায় নিব, 3টা টুকরা সাদা কাপড়েই তো হবে মন পাওনা, যেতে হবে মন খালি হাতি, কিছুই সঙ্গে চাইবে না।
পইরা গেলে পইরা থাকবে এই আদরের বিচার। তিনটা সিগন্যাল আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা মাটি দিয়ে তৈরি করলাম, মাটির ঘর, কবরে আসার আগে মাটির মতো নরম হয়ে আসো। তার মানে বান্দা গুনাহ ছাইরা আসো, ইস্তেগফার পাঠ কইরা নেক আমলের পুঁজি নিয়ে কবরে আসবা। বান্দা হাসরের ময়দানে দাঁড়াবি, যেন বান্দা দাঁড়াইয়া নেক আমল এবং বদ আমল ওজন দেওয়ার পর আমল নামা ডান হাতে নিয়ে পঞ্চিরাতের পরটা যেন বিদ্যুতের গতিতে পার হইয়া ফাইনালে যেন আমার মাওলার জান্নাতে মেহমান হতে পারো। এই জন্য আমি আল্লাহ তিনটা সিগন্যাল দিয়া তোমাকে সতর্ক বানিয়ে দিলাম। এ রাজা খালিল আকার মুসলমান, এই তিনটা সিগন্যাল মনে রাখা যদি ওলামায়ে কেরামদের দোয়া পরামর্শ নিয়ে কদম সামনে দাও, আল্লাহর ফজলে আশা করা যায় ওই মাওলার জান্নাতে স্থায়ী মেহমান হতে পারবা। জোরে বলে আল্লাহু আকবার। আমি আপনাদের সকলকে, ছোট বড়, যুবক বৃদ্ধা বনিতা সবাইকে মুহাব্বতের সাথে প্রশ্ন করি, দুনিয়া স্থায়ী থাকার জায়গা না, আখিরাত হলো স্থায়ী, জান্নাত চিরস্থায়ী। ওই সুন্দর জান্নাতে আমরা মেহমান কারা কারা হতে চাই? আল্লাহু আকবার। দুইটা হাত উঠাইয়া মালিক আল্লাহ পাককে দেখায়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই আবেগে হাত জাগাই নাই, দিল থেকে হাত জাগাইছি মুসলমান। তারপরেও মানুষ আমরা, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া গুনার কাজের সাথে সম্পৃক্ত কইরা আমাদেরকে গুনাহগার বানাইয়া জাহান্নামের আসামি বানাতে চায়। কথা ঠিক কিনা বলো? এই জন্য মুসলমান বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, জিকিরটা বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। গুনার কাজ ছাড়ো, নেকির কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হওয়া লাগবে, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ক্ষমা লাগবে। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা এত জিকির করি, এত তেলাওয়াত করি, এত নামাজ পড়ি, তারপর শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া গুনার কাজ করাইয়া দেয়। এ মুসলমান, অথচ আমাদের জন্য তো জান্নাতের কোন সার্টিফিকেট, সার্টিফিকেট আমরা পাই নাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট ধারী হওয়ার পরও ওই আশারায়ে মুবাশশিরাত 10 জন সাহাবী, নাম্বার 1 সাহাবী হযরত আবু বকর। এ মুসলমান ইমানদার, সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার পর আশারায়ে মুবাশশিরা একজন সাহাবী হযরত আবু বকর, আল্লাহর নবীর হিজরতের সাহাবী সাথী আবু বকর, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম এবং উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ হযরত আবু বকর, যার মাকাম এবং সম্মান সবার আগে। কথা ঠিক কি না? জোরে আওয়াজ করে বলে। হে মুসলমান ইমানদার, হে আল্লাহর বান্দা, খেলাফতের রাশেদার প্রথম আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আল্লাহর নবীর সাথে জান্নাতে সাথী হবেন হযরত আবু বকর। হাশরের ময়দানে আল্লাহর নবীর ডান পাশে দাঁড়াবেন হযরত আবু বকর। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ মুসলমান, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে ঘোষণা হয়ে গেছে। এরপরে আবু বকর কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায়, পরকালের চিন্তায় এত কাঁদাইয়া কেঁদেছে। হযরত আবু বকর সালাতুল ইশা আদায় করার পর বাসায় চলে গেছেন। বাসায় গিয়া খাওয়া দাওয়া করলেন, এরপর বিছানায় একটু শুনলেন ঘুমাবে। কিন্তু বিছানায় কিছু সময় থাকার পর বিছানা থেকে পিঠটাকে সম্পূর্ণ আলাদা করিয়া দিয়ে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে হযরত আবু বকর কাউকে না বলে চলে গেলেন জান্নাতুল বাকি কবরস্থানের কাছে। জান্নাতুল বাকি কবরস্থানের কাছে যাওয়ার পর হযরত আবু বকর দুই হাত উপরের দিকে উঠাইয়া চোখের পানি সাইরা দিয়া জোরে জোরে কান্না করে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক,
আমি আবু বকর আল্লাহ যদি তোমার পাগল না হয়ে কবরে গিয়ে ঘুমাই, যদি আল্লাহ আপনি আমার উপরে বেজার হয়ে যান, আপনি যদি আমার উপরে গোসা হয়ে যান, আমি যদি এই আমিরুল মুমিনের দায়িত্ব পালন করার সময় যদি আমার কোনো অবহেলা হয়ে যায়, যদি হাসরের ময়দানে কোনো জনগণ কোনো মানুষ যদি আমি আবু বকরের বিরুদ্ধে আল্লাহ তোমার আদালতে মামলা দায়ের করে অভিযোগ করে, আমি আবু বকর একটা কদম সামনে কেমনে দিব মারি? আর যদি আমার কবরে জাহান্নামের আগুন লেগে যায়, আমি আবু বকরের কবরে যদি জাহান্নামের ৯৯টা সাপ জমা হয়ে যায়, আমি আবু বকর ওই জাহান্নামের ৯৯টা সাপের কামড় কেমনে সহ্য করবো ভাই? আমার তো কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ ওই কঠিন জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব আমি আবু বকরের সহ্য করার ক্ষমতা নাই রে মালিক নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন দিনের বেলায় খেলাফতের দায়িত্ব পালন করে, জনগণের দুঃখ লাঘব করে, মানুষের বিপদ মুসিবতের পাশে দাঁড়ায়, যাদের অন্ন নাই খাবারের ব্যবস্থা করে, যাদের বাসস্থান নাই ঘরের ব্যবস্থা করে, যাদের খাবারের ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা করে। বিপদ মুসিবতে কে কোথায় আছেন শোনার সাথে সাথে চলে যান। ইসলামের প্রাথমিক জমানায় হযরত আবু বকর ওই মক্কাতুল মুকাররমার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার ব্যবসায়ী সম্পদ দোকানপাট সব বিক্রি করে দিয়ে আল্লাহ এবং নবীর মহাব্বতে আখিরাতের কামাই করার জন্য, জান্নাতের বাড়িটা খরিদ করার জন্য, যেই বাড়িতে দিদার হবে মালিক আমার আল্লাহর সাথে, আবু বকর পাগল হয়ে জানে যুবক কোথায় যাও? একটা দিন তো কবরের জগতে গিয়া ঘুমাবি যুবক, কেউ তোর খোঁজ খবর নিবে না। 3 দিন 3.5 দিন কাদার পর যেই মা তোমারে আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা রাখছে, যেই মা প্রসব বেদনা সহ্য করেছে, যেই মায়ের বুকের দুধটা 2.5 বছর পর্যন্ত পান করেছি, আজ 6টা বছর পর্যন্ত মায়ের কোলে ঘুম পেরেছি, মা তোমারে আমারে গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইছে, ওই মা পর্যন্ত ভুলে যাবে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া বৃষ্টি রোদ বন্যা সব উপেক্ষা করে তোমার আমার মুখে হাসি ফুটাবার জন্য, তোমাকে আমাকে ভালো খাওয়া ভালো পড়াবার জন্য কত কষ্ট করেছে, ওই মায়ার বাবাও ভুলে যাবে একদিন, তোমাকে আমাকে সবাই ভুলে যাবে। এই আল্লাহর বান্দা ওই মালিকের মহাব্বত নিয়ে যদি চলতে পারো, ওই মালিকের হুকুম যদি মানো যুবক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ করে আমারে কবরে ভুলবে না, ওই মালিক কবরে ভুলবে না। মালিক অর্ডার করবেন এই যুবকের কবরে জাহান্নামের আগুন লাগাবি না, ফেরেশতারা কাপড়ের কাপড়টা খুইলা জান্নাতের পোশাক পরাইয়া দে। ফাফরিশু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ, ওই মালিকের মহব্বত অন্তরে ঢুকাও। ওই মালিকের মহব্বত যুবক কোনদিন অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত কুনু মা'আস সাদিকিন, এই আহলে হক উলামা ইকরাম আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখদের সোহবত না পাইবা, মালিকের পরিচয় পাবা না, মালিকের মহব্বত অন্তরে ঢুকবে না। আল্লাহ আপনি সবাইকে মাফ করে কবুল করেন, জোরে জোরে আমিন। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাউ মাউ করে বাচ্চাদের মতো কাঁদে। প্রতিবেশী এলাকার সব মানুষদের ঘর বাড়ি, যাদের জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যাদের বাড়ি, সবার ঘুম ভেঙে যায়। কে কে রাতের গভীরে
এভাবে অস্থির হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কে করুণ সুরে কান্না করতেছে, কেউ হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদে। ওই জান্নাতুল বাকি কবরস্থানের প্রতিবেশী সবাই দৌড়ে কবরস্থানের কাছে চলে যায়। সবাই তাকায়া দেখে তো আর কেউ না, এ তো আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। সবাই ডাক দিয়া বলতে আছেন, যুবক বৃদ্ধা বাল বনিতা মহিলা পুরুষেরা সবাই বলে, ও গো আমিরুল মুমিনিন, সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করেন, ও গো আমিরুল মুমিনিন, কত কষ্টই না করেন আমাদের জন্য। রোদ্রে পড়েন, কত কষ্ট করে, বিশ্রামে না গিয়া ঘরের বিছানা না শুইয়া কেন এই কবরস্থানের কাছে আইসা বাচ্চাদের মতো চিৎকার দিয়া কান্না করে? কেন বেহুশ হয়ে যাইতেছে? কেন এত অস্থিরতা? হযরত আবু বকর ডাক দিয়া বলতে আছেন, প্রতিবেশীরা, সাথীরা, আমার জনগণ, এই কবরে যারা ঘুমায় আছে শুয়ে আছে ওরা তো আমার সহযোদ্ধা, আমার সহপাঠী, সাথী ভাই। কারো সাথে আমি যুদ্ধ জিহাদ করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কাউকে সঙ্গে নিয়ে আমার নবীর নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে অভিন্ন হয়েছি জিহাদের ময়দানে। আজকে অনেকেই দুনিয়ায় নাই, জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছে। আমার সঙ্গে অনেকেই দায়িত্ব পালন করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আজকে অনেকেই নাই, কবরে শুয়ে আছে। যাদের সাথে একই মসজিদে নামাজ আদায় করলাম, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, অনেকেই নাই। যাদের সঙ্গে একই বাজারে বাজার করেছি, আজকে অনেকেই নাই, কবরে ঘুমায় আছে। যাদের সঙ্গে একই রাস্তায় চলাফেরা করেছি, অনেকেই বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। আমি আবু বকর দেখতে পাচ্ছি, আমার নাকে ঘ্রাণ পাই, এই কবরদের কবরে জান্নাতের খাবারের দস্তরখান বিছাইয়া জান্নাতের ভিআইপি রকমারি খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই জান্নাতি ভিআইপি রকমারি সুস্বাদু খাবারের ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পাইতেছি। অস্থির লাগে, ঘরে আর থাকতে পারলাম না, তাই চলে আসছি জান্নাতুল বাকি কবরস্থানের কাছে। আয়েশা আল্লাহকে ডাক দিয়া বলি, ও দয়ার মালিক, এ শোনো, আমার ভয় লাগে, আমি আবু বকর মরার পর যদি গুনাহ নিয়ে আমি আবু বকর কবরে যাই, যদি আল্লাহ আমার উপরে কোনো আমলের কারণে বেজার থাকে, কেউ যদি আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট হয়ে থাকে, এক কথায় যদি মালিকের অবাধ্য গোলাম হইয়া মালিকের অসন্তুষ্টি নিয়ে যদি আমি আবু বকর মরার পর কবরে আইসা ঘুমাই, আমি আবু বকরের কবরে জান্নাতের ফরাশ বিছাইয়া দস্তরখান বিছাইয়া যদি খানা না দেওয়া হয়, যদি ওই জান্নাতের খাবারের পরিবর্তে আমি আবু বকরের কবরে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়, যদি আমি আবু বকরের কবরে সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হয়, যদি আমি আবু বকরের কবরের ডান পাশের মাটিটা বাম দিকে চাপ দেয়, আমি আবু বকর কবরের এই আযাব কেমনে সহ্য করব? আমি দুনিয়ার ক্ষমতার জন্য আবু বকর কাঁদি না, আরামায়েশের জন্য কাঁদি না, বিবি সন্তানের মায়ায় কাঁদি না, আমি কাঁদতেছি কবরের আযাবের ভয়ে। চোখে যদি পানি না আসে, মুসল্লিরা, যুবকেরা, রাজাকারীর এলাকার মুসল্লি, দুই ফোঁটা জোর করে চোখের পানি ফালাইয়া দিয়া মালিকের দরবারে একটু কান্না করে আর ডাক দিয়া বলেন, আল্লাহ,
তাকায়া দেখলাম আমার হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, জবান নাপাক, চক্ষু নাপাক। ইয়া আল্লাহ, সারা শরীরটা আমার তো 3.5 হাত বডিটা গুনাহের ধুলাবালি দিয়া মিশ্রিত ভরা। হাসরের ময়দানে যদি একটা গুনাহের জন্য ধরে বসেন, জবাব যদি দিতে না পারি, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। আবার ওইদিকে মালিক বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। এ মুসলমান ইমানদার, এক গ্রুপকে জাহান্নামী বানাইয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। এক গ্রুপ যাবে জাহান্নামে, আরেক গ্রুপ যারা দিনদার, পরহেজগার, মাওলার পাগল, নামাজি, মুত্তাকিন, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর মহব্বত ভয় নিয়ে যারা আবু বকরের মতো কদম সামনে দেয়, তাদেরকে কিয়ামতের ময়দানে অভ্যর্থনা জানাইয়া, মারহাবা, স্বাগতম জানাইয়া, বিনা হিসাবে আমার মাওলার জান্নাতে মেহমান বানায় দেওয়া হবে। আমি বুঝাইতে চাইলাম, হযরত আবু বকর বলেন, এ সাথীরা শোনো, প্রতিবেশীরা শোনো, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদি, কান্নার কারণ শোনো। যেই মালিক আমারে খুশি হইয়া পয়গম্বর নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিলেন, আবার ওই মালিক যদি বেজার হয়ে যায়, ওই সার্টিফিকেটটা, জান্নাতের সার্টিফিকেটটা নিয়েও নিতে পারে। ভয় হয় আমার কবরটা জান্নাতের বাগান হবে না, জাহান্নামের আগুনের ঘর হবে। এই ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম্বার 1 সাহাবী, যাকে জান্নাতের এত দরজা থেকে আহ্বান করা হবে। আবু বকরকে জান্নাতের এত দরজা থেকে আহ্বান করা হবে। আবু বকর, জান্নাতের 8টা দরজা ওপেন করে দেওয়া হলো, যেই দরজা দিয়া মনে চায় তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান, এরপরে আবু বকর এত কেঁদেছে, কবরের চিন্তায়, হাসরের চিন্তায় কান্না করে বেহুশ হয়ে গেছে। আজকে তো আমাদের মধ্যে কান্না নাই, চোখে পানি নাই, কবরের চিন্তা নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কাঁদো কাঁদো এ রাজাখালী এলাকার মুসলমান, মা মারা গেলে চোখে পানি আসে, আব্বা মারা গেলে চোখে পানি আসে, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, প্রতিবেশী, দোস্ত, আহবাব, বন্ধু মারা গেলে চোখে পানি আসে। আবার শায়েখুনা মুর্শিদুনা কুতুবুল আলম, ওই শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বলতেন, রে বাবা, দুনিয়ায় ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি আসে, চোরে মাল নিয়ে গেলে, ডাকাতে মাল সামানা নিয়ে গেলে, ছিনতাইকারীতে ছিনতাই করলে, আমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, মোবাইল হারাইয়া গেলে চোখে পানি আসে, বন্ধু আমার আঘাত দিলে চোখে পানি আসে, বাবা সন্তানকে প্রহার করলে চোখে পানি আসে, স্বামী স্ত্রীকে ধমক দিলে চোখে পানি আসে, বন্ধু বন্ধুকে কষ্ট দিলে চোখে পানি আসে, কোষ প্রতিশোধ ক্ষমতা চইলা গেলে চোখে পানি আসে। একটা বড় চিন্তা করে দেখলি না রে, কবর পথে পথি উপর আবার গুনাহের কারণে ওই 3.5 হাত মাটির ঘর কবরের মধ্যে জাহান্নামের আগুন যে লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়েন, নেকির কাম ধরেন। আমার মালিক, আমার মাওলার জন্য পাগল হন, তারপর আমার মাওলার কবরে দিয়া ঘুমায়েন। এ মুসলমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাতা, যাকে জিন নুরাইন বলা হয়, রাস্তা দিয়া সাথীদের নিয়ে হাইটা যাইতেছে। আল্লাহর বান্দা যখন কবরস্থান সামনে পইরা গেল, আর সামনে যায় না, সফর থামাইয়া আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়ায় বসে বাচ্চাদের মতো হাউ মাউ করে চোখের পানি ফালায়া দিয়া কাঁদতেছে। এই তো পিছনে বাউন্ডারি দেওয়া মনে হয় কবরস্থান। এমন করে কান্না করেন, সাথীরা বলেন, হুজুর ওসমান, সারা রাস্তায় এত
খোশ লাহানে চললেন, এত হাসি খুশি থাকলেন, এত সুন্দর ভাবে খোশ মেজাজে কথা বলছে। কিছু দূর আসার পর যখন কবরস্থান দেখলেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন, থমকে গেছেন, নীরব নিস্তব্ধ, দুনিয়ার কোনো কথাবার্তা নাই। বাচ্চাদের মতো চোখে পানি ফেলা দিয়া গাও মাও করে কাঁদতে কাঁদতে তো দাড়ি ভিজায় ফেলাইছেন। দাড়ি থেকে পানি পয়রা বক্ষ মরম ভিজে যায়। এত কেন কাঁদেন? কান্নার কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথীরা, দুনিয়া থেকে মরার পর, এই আলমে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, দুনিয়ার সফর খতম হওয়ার পর প্রথম স্টেপ ঘাঁটি হইল কবর। এই কবরে যাওয়ার পর যাদের সাথে কবর ভালো ব্যবহার করবে, সব ঘাঁটিতে নাজাত পাইয়া আল্লাহর বান্দা জান্নাতে মেহমান হয়ে যাবে। কিন্তু মরার পর যদি এই কবরে কাউকে রাখার পর কবর যদি ভালো ব্যবহার না করে, তবে শোনো না, ফারমান বদমাইশ বেনামাজির কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া বাম সাইডে পৌঁছায় আসবে। নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদার কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে বাম পাশের পাঁজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া ডাইন সাইডে পৌঁছায় আসবে। আর জাহান্নামের আগুন কবরে লাগায়া দেওয়া হবে। নাফরমান বদমাইশ বেনামাজির কবরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসলমান তোমার আমার কারো নাই। এই জন্য কবরের পাশে যাইয়া বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদলেন। এই আল্লাহর বান্দা, তিনিও তো আশারায়ে মুবাশশারাত আল্লাহর বান্দা, চতুর্থ নাম্বার সাহাবী। আর আখিরাতের ভয়ে, কবরের ভয়ে যদি এত কাঁদাই না কাঁদতে পারে, সেই তুলনায় আপনার আমার কান্না কত কম। সারাদিন দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার মহব্বত নিয়ে চলতেছি, আখিরাতের কোনো ফিকির নাই, কবরের চিন্তা নাই। আল্লাহ পাকের বান্দারা, মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে তওবা কইরা চোখে পানি দিয়া নেক আমলের পুঁজি নিয়া মাওলার কবরে যাইতে সবারই মনে চায়। কথা ঠিক না? ঠিক করে বলা। অনুরোধ করে বলবো, আজকের মাহফিল সার্থক কামিয়াব হবে মুসলমান যদি আমরা 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাইতে পারি। নাম্বার 1, ওয়াদা করে নেব, মালিক তোমার সুন্দর পৃথিবীতে জলবিক হায়াত দিয়া বাঁচায় রাখব। নিয়াত কইরা ফালাইলাম, মালিক জীবনে আর কোনদিন গুনাহ করব না। 2 নাম্বার নিয়াত কইরা ফালাইবেন, আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বে কোনদিন আল্লাহ নেকি কামাই দিব না, নেক আমল ছাড়বো না রে মালিক। 3 নাম্বার ওয়াদা করবেন, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখো। নামাজ আর কোনদিন ছাড়বো না, ছাড়বো না মালিক, ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ তোমার ঘর মসজিদে এসে তেমন গুরুত্ব সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে নিয়াত কইরা ফালাইব, মালিক আমার আব্বা বেঁচে আছেন, আম্মা বেঁচে আছে, নেক হায়াত দিয়ে দিও আল্লাহ। এ যুবকরা, মুসল্লিরা, ব্যবসায়ীরা, টাকার মালিক, গাড়ির মালিক, ভালো করে শোনেন। অনেকে টাকা পয়সা হওয়ার পর বিভিন্ন মানুষের কুরুচিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে, মন্তব্য নিয়ে, পরামর্শ নিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? অনেক সন্তান এখন সাহেব হয়ে গেছে, বড় স্যার হয়ে গেছে, এখন আর মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের খেদমত করে না, অসুস্থ হইলে চিকিৎসাও করে না। ওরে কপাল পোড়া সন্তান। মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের জন্য জান্নাত বলছেন কে? পয়গম্বর নবী। মা জান্নাতুকা নারুকা। ও যুবক, মনে রাখবা,
তোমার আব্বা আম্মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। বুখারী শরীফের হাদিস। রাসূল বললেন যে সাহাবা একরাম তোমরা বলছো ব্যাখ্যা করার জন্য, আল্লাহ নবী বলেন কেমনে পিতামাতার সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম হয়। রাসূল বলছে কষ্ট হয় অল্প সময়ে। বলে কেমনে জান্নাত জাহান্নাম হয় তোমার মা বাবা? বলে শোনো, তুমি যদি সুন্দর ব্যবহার করে, মধুর ব্যবহার করে, তাদের খেদমত করে, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া তোমার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি দুর্ব্যবহার হয়, মাকে বকো, বাবাকে বকো, গালমন্দ করো, গালি দাও, খারাপ ব্যবহার করো, তারা ওই দুর্ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যায়। 5 তলা 10 তলা বাড়ি রাজাখালী এবং ডেবরার মধ্যে করছেন, গ্রামের বাড়ি ছিন্ন শীর্ণ কুটির। আরে বর্ষা তুফান বৃষ্টি আসলে টিনের চাল এত নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানি বইয়া মা বাবার শরীর, কাপড় চোপড়, বিছনা ভিজে যায়। আর সাহেব এখানে 5 তলা বাড়ি বানাইয়া 10 তলা বাড়ি বানাইয়া এসির নিচে ঘুমায়। ওই মা তোমারে আমারে দুনিয়াতে আহারে কত কষ্ট কইরা মানুষ করছেন, পেটে রাখছেন 10 দিন, ওসব বেদনা সহ্য করছেন। এখন মায়ের দোয়ায় কোটি টাকার মালিক হইয়া মায়ের খবর নেও না রে কপাল পোড়া। ধরে কান, বাবারও খবর নেয় না, আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই যুবক তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, জাহান্নামে যাওয়ার জন্য এই আমলটাই যথেষ্ট, অন্য কোনো আমল লাগবে না। এটা ইহুদি বেঈমানদের একটি কৃষ্টি কালচার, সংস্কৃতি। ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে জাহান্নামের আসামি বানাবার জন্য, মা বাবার অবদ্ধ সন্তান বানানোর জন্য, আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন করার জন্য এই থিওরি তারা দিয়েছে। এটা মুসলমানের থিওরি নয়, এটা আল্লাহর নবীর আদর্শ নয়, এটা খ্রিস্টান বেঈমানদের আদর্শ। এটা আমরা মানব না। মা বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজনে স্বর্ণের থালে খানা খাও। কারা কারা মা বাবার খেদমত করতে রাজি? আল্লাহু আকবার। হ্যাঁ, হজ যদি তাদের উপরে ফরজ হয়, হজ করাবো, উমরা করাবো, সঙ্গে নিয়ে তাদের খেদমত করবো ইনশাআল্লাহ।